নমস্কার বন্ধুরা, আমি অনুজা। আমি একটা নিয়ে চলে এসেছি নতুন ভিডিও তোমাদের মাঝে। তো প্রথমেই বলি, এটা একটা ব্লগ নয়, এটা বিশ্বাসের গল্প প্লাস ভরসার গল্প। আজ আমরা এসেছি মা রক্ষাকালী মায়ের দ্বারে, যেখানে সব ভয় থেমে যায় আর মনটা খুঁজে পায় শান্তি। তো বন্ধুরা, প্রথমেই বললাম, আজ আমরা এসেছি মা রক্ষাকালী মায়ের কাছে, যিনি আমাদের সব ভয়, দুঃখ, অশান্তি সব দূর করে দেয়। এই মা শুধু পুজোর মূর্তি নন, তিনি আমাদের রক্ষাকর্ত্রী, আমাদের মনের ভরসা। আর মা যেমন ছায়ার মতো তাদের সন্তানদের আগলে রেখেছে, ঠিক তেমনই আমাদেরও উচিত মায়ের কাছে যাওয়া, মায়ের দ্বারে। তো গ্রামের এই মন্দিরে ঢুকতেই একটা অদ্ভুত শান্তি অনুভব হয়। ঢাকের শব্দ, ধূপের গন্ধ আর ভক্তদের ভিড় সব মিলিয়ে মনে হয় যেন মা নিজে আমাদের ডেকে নিয়ে এসেছেন। আর আর এই মায়ের পুজো রাত্রি 2টো থেকে হবে বলেছিল, সেই জন্য এখন পুজোর জোগাড় যন্ত্র সব কিছু চলছে, জোগাড় আয়োজন যেটা। তো পুজোতে তো আর আমি বাচ্চাকে নিয়ে এখানে থাকতে পারবো না, এটা একটা শ্মশানের ওপরেই সাইডেই হচ্ছে। বাচ্চাকে নিয়ে এখানে থাকাটা সম্ভব নয়, যেহেতু পুজো মানে মা আছে। তো তারপর অনেক রাত্রি হয়ে যাবে, সেই জন্য এই মুহূর্তটা তোমাদের সাথে তুলে ধরলাম। বাট পুজোর সময়টা হয়তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। আর বন্ধুরা, ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আর দেখো, মায়ের সামনে দাঁড়িয়ে যখন আমরা প্রণাম করি, মনে হয় সত্যি সব ভয় যেন ধীরে ধীরে মুছে যাচ্ছে। জীবনের যত কষ্ট, যত সমস্যা, সব কিছু মায়ের পায়ের কাছে রেখে দিলে মনটা হালকা হয়ে যায়। আর অ্যাকচুয়ালি আমাদের এটা বলতে পারো দাদা ভাইয়েরা মিলে, সবাই মিলে গ্রাম থেকে একটা ক্লাব বানিয়েছিল, সেটাই আজ উদ্বোধন হচ্ছে, প্লাস মা রক্ষাকালীর পুজো হচ্ছে সেই উপলক্ষে। আর কালকে রক্তদান শিবিরও রয়েছে এখানে, নবতরুণ সংঘ এটা ক্লাবের নাম। দেখতেই পাচ্ছ আজকে মা রক্ষাকালী মায়ের পুজো। আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা মা বড় ঠাকুর আর কালী মায়ের মন্দির এটা। আর এখানে প্রত্যেকটা কমিটির সদস্যবৃন্দরা সবাই মিলে দ্বারঘাটন যেটা বলে উদ্বোধন করছে সেটা। প্রথমে এখানে পতাকা উত্তোলন হচ্ছে, তারপরে এখানে দ্বারঘাটন হবে। আর এখানে এটা এই মানুষটাকে দেখতে পাচ্ছ, এই মানুষটা আমাদের বিষমশয় হয়। এই মানুষটার সত্যি অবদানটা অনেক, ছোট থেকে আমাদেরকে মানে মানুষ করেছে এটাই বলতে পারো। আর এখানে আরেকজন সদস্যবৃন্দ সম্পর্কে আমাদের দাদু ভাই হয়, তাকে দিয়ে এখানে ক্লাবের দ্বারঘাটন করানো হচ্ছে, সেই জন্য তাকে ফুল দিয়ে সম্বর্ধনা জানিয়ে দিচ্ছে। আর ভিডিওটা কেমন লাগছে সেটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর এখানে দেখতেই পাচ্ছ মায়ের জোগাড় যন্ত্র সব কিছু চলছে পুজোর জন্য, যা যা জিনিসপত্র যা যা করতে হয় সেইগুলো করছে পুজোর জন্য। আর মায়ের এই রূপটা সত্যি একটু ভিন্ন ধরনের হলেও তিনি রুদ্র, তিনি শক্তি, আবার তিনি কিন্তু মমতাময়ী মা। মা রক্ষাকালী মানে শুধু শক্তি নয়, ভালোবাসারও কিন্তু এক অন্য রূপ রয়েছে মায়ের মধ্যে। এই পুজোর সময় গ্রামের মানুষজন একসাথে হয়, সবাই মিলে মায়ের আরাধনা করে। সেই একতার দৃশ্যটা দেখলে মনে হয় মা শুধু কিন্তু একজনের মধ্যে নয়, মা কিন্তু সবার মধ্যেই রয়েছে আমাদের। আর এখানে অনেক কিছুই দেখতে পাচ্ছ, যোগাড়যন্ত্র আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এইটাকে ঠিক আমি জানি না কি বলে, যে এটা আতপ চালের সাথে আর কি মিশিয়ে, মধু মিশিয়ে এটা মাখিয়ে মায়ের কাছে অর্পণ করে রাখা হয়। আর দেখো মায়ের মূর্তিটা যেন সত্যি যেন আমাদের কাছে একটা অন্যরকম প্রকৃতির লাগছে। এখানে দেখতে পাচ্ছ মায়ের পুজোর জন্য প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছু। আর বলতে পারো রাতের অন্ধকারে যখন প্রদীপ জ্বলে ওঠে তখন দেখবে পুরো মন্দিরটা যেন
এক অন্য জগতে চলে যায়, তাই না? সেই দৃশ্যটা হয়তো আমিও দেখতে পাবো না, বা তোমাদের সাথে আমি হয়তো শেয়ার করতে পারবো না, সেই সময় হয়তো আমি আসতে পারবো না মায়ের কাছে। তাই জন্য এখনই তোমাদের সাথে এই মুহূর্তটা শেয়ার করছি, মায়ের এই সুন্দর রূপটা। আর আমি জীবনে যতবার ভেঙে পড়েছি ততবার মায়ের কাছে এসেছি, আর প্রতিবারই মাকে স্মরণ করি, মা যেন নতুন করে শক্তি দিয়েছেন আমাদের। আর এটাও হয়তো আমার বলাটা উচিত নয়, কিন্তু মাকে যে এই মায়ের রূপটা দেখছি, অনুভব করতে পারছি, যে মনের ভেতর বিশ্বাস রাখতে পেরেছি মা আমাদের সত্যিকারই কিন্তু আছে। আর আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে জানিও। আর মনে রেখো, যতই কঠিন সময় আসুক মায়ের ওপর বিশ্বাস রেখো, কারণ মা রক্ষাকালী, সব সময় আমাদের পাশে আছেন আর ভবিষ্যতে পাশে থাকবে। কেউ কখনো যতই দুঃখ কষ্ট পাও, মাকে কিন্তু অবহেলা করে এড়িয়ে যেও না। আর একমাত্র কষ্ট দুঃখ পেলেই তার সন্তানদের মা নিশ্চয়ই আগলে রাখবে। সবাই মায়ের ওপর বিশ্বাস রেখো। আর এই বলে আমি আমার ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা প্লিজ সবাই ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।